তাই মার্কেট হইল মেটাতে একটা কবি দিয়ে যাচ্ছে নাম্বারটা বই সাধারণ বইটা কত বাংলা কামাই বলতে তো এটা বিধানসভা কেন্দ্রে আমার মনে হয় এত বড় বাজার আর কোনোদিন আমি এখন পর্যন্ত প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে আর দেখছি না। সিপিএম গভর্নমেন্ট থাকতে এটা অবৈজ্ঞানিকভাবে নন প্ল্যান একটা বিল্ডিং বানাইছে যেটা আজকে জলে প্লাবিত হয়। জল বন্ধ করার লেগে আমি অনেকবার এখানে গ্রেন্ডারে গেট করে যাতে জলটা বাজার সেটা না ঢুকে এবং ভিতরের ওই ক্ষেতগুলির ভিতর দিয়ে যাতে একটা ওয়াল দেওয়া যাতে বাজারের ভিতরে জলটা ঢুকে লেগে আমি অনেকবার সিপিএম গভর্নমেন্ট থাকতে আমি সিপিএমের কাউন্সিলর তৎকালীন বিপদ বন্ধু ইস্যুদের অনেকবার হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। পরবর্তী সময়ে সিপিএম পতন হওয়ার পরে এ রাজ্যে যে সময় বিজেপি সরকার আইল তখন আমরা অনেক আশা আকাঙ্ক্ষা করছি যে আমাদের এই বিল্ডিংটা মানুষের কাজে লাগবে এবং প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি যারা এই বাজারের দোকানদাররা আছে যারা ভাড়াটিয়া থাকে যারা রাস্তার কিনার উপরে দোকানদারি করে যারা কিচ্ছু নাই তারা আমরা ছাদের আওতায় আনতে সরকারি ছাদের আনতে পারি এবং মিউনিসিপ্যালিটি তার সময় সাপেক্ষে তার প্রকৃত রেভিনিউ নিতে পারে সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করার লেগে আমাদের প্রাক্তন যে স্পিকার আসলো ওনার কাছে স্মরণাপন্ন হই এবং উনি আমরা আশ্বাস দিতে বারবার যে এটা এই পরিত্রাণ থেকে আমরা উদ্ধার করব। বিপ্লব দেবের নেতৃত্বে কাজে সব উদ্বোধন হয়েছে। বিপ্লব দেব তখন নিজে কয়ে গেছে যে এটা আমি রিসেন্টলি দেখতেছি এবং কইরা দেবো। ওনার সঙ্গে সহমত প্রকাশ করে আমাদের যে স্পিকার সাহেব আসলো উনিও কইছে কিন্তু আজকে পর্যন্ত এটার কোনো সদ্গতি হয়েছে না। এখন বর্তমানে এটার মধ্যে স্ট্রিট জাল থেকে ধরে মদ গাঁজা জুয়া তারপরে এগুলি কি কয় ব্রাউন সুগার থেকে ধরে সব কিছুর একটা আক্রায় পরিণত হয়েছে। আমরা এই পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে বারবার আমরা দ্বারস্থ হচ্ছি। কোনোদিন কোনো স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা পুলিশকে বারবার জানাইছি, পুলিশ এই ব্যাপারে কোনো কিছু স্টেপ নিছে না। সুতরাং রিসেন্ট গত 14/7/2024 আমার আনুমানিক মনে হইতেছে আমাদের মার্কেট শেডের মধ্যে কে বা কাহারা রিভলভার দিয়ে গুলি করছে এবং লাস্টে এখন পর্যন্ত ছিদ্র আছে। আমি ওসির সঙ্গে সঙ্গে ফোন করে রাখছি, আমার মনে হয় না ওসি এখন পর্যন্ত এটার ইনভেস্টিগেশন করছে বা এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে। বোধহয় আমরা দুর্ভাগ্য, আমি মিউনিসিপ্যালিটিতে বারবার করতেছি, মিউনিসিপ্যালিটি এখন পর্যন্ত আজকা পর্যন্ত কোনো পদক্ষেপ নিছে না। অবৈধভাবে কিছু মানুষ এই বাজারের শেডের ঘরগুলি তার নিজের আয়ত্তে নিয়ে রাখছে। সরকারি ঘর বাজার শেডের ঘর কিছু কইলে কইতেছে উপর মহলের অর্ডার আছে। উপর মহলে কে বা কারা অর্ডার দিচ্ছে আমি তাও জানি না। আমি আশা করব আগামী দিন মিউনিসিপ্যালিটি যাতে এই ঘরগুলো মুক্ত করে স্বচ্ছ যারা পাও না তাদের হাতে প্রত্যেকটি ঘর তুলে দেয়, এই আমার ডিমান্ড থাকবে মিউনিসিপ্যালিটির কাছে। মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আমরা থাইরোকেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার, রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত, রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত। উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে, হিস্টোপ্যাথোলজি, এফএনএসসি, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা। সপ্তাহে 7 দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আখাউড়া রোড, রামনগর, আগরতলা। যোগাযোগ 9774726431 অথবা 9485376722।